তো সেই হিসেবে চেষ্টা করি ৫টায় ওঠাই, কিন্তু ৫টায় উঠতে পারি না, ৫:৩০টার কাছাকাছি আমি কিন্তু ফাইনালি উঠেও পড়ি এবং খাবার বানাতে শুরু করে দিই। কারণ ৫:৩০টার মধ্যে না উঠলে আমি আর খাবার বানিয়ে আসলে ব্যাপারটা হচ্ছে ওদের সবাই ধরো যায় এখান থেকে, তো সবাই টিফিন বানিয়ে নিয়ে যায়, সেই সময় আমাকে তো টিফিন বানিয়ে দিতে হয়। আর দ্বিতীয়ত এখানে ছিল খুব ভালো ছিল, মানে এতটা সকালে তো উঠতে হতো না। তো প্রায় ১ সপ্তাহের কাছাকাছি হচ্ছে ও যাওয়া আসা করছে, আর আসতে মধ্যে প্রায় বৈকাল হয়ে যায় ৪:৩০-র কাছাকাছি। তো সেই হিসেবে দুপুরে খাওয়া দাওয়াটা ওরা অফিসে ওখানেই করে নেয়। আর সবজিটা আমার বানানো কমপ্লিট হয়ে গেছে, আর পরোটাটা তো আমি আগেই বানিয়ে রেখে দিয়েছিলাম, মানে বানিয়েছিলাম তারপরে ভিডিওটা করেছি। তো সমস্তটা হয়ে গেছে এবং ওর টিফিনটা আমি প্যাক করে দেবো, কারণ টাইম হয়ে গেছে বেরোনোর। তো ওদের গাড়ি এখান থেকে বেরিয়ে যায় ৭টার দিকে। আর বাইরেটা দেখো কেমন কুয়াশা, মানে একটা বিচ্ছিরি হয়ে যায়, কি বলবো, কান্না পাচ্ছে। আর রোদ ওঠে না তা নয়, রোদ ওঠে ওই তোমার ১২:৩০-১টার কাছাকাছি একটু রোদ উঠবে, তারপরে বাস। তো তারপর আমি একদম চলে এসেছি আবার রান্নাঘরে, এখন বানাবো চা। তো সকালবেলায় বসে আমি চাটা আরাম করে খাবো। আর আমার ছেলেরা কিন্তু এখনো ঘুমাচ্ছে, কেউ ওঠেনি, তো ওদেরকে আমি এখন ওঠাই না, ওরা একদম উঠবে ৯টায়, পাক্কা ৯টা বাজবে, তখন দুজনকে একসাথে উঠিয়ে দেবো। তো সকালে চা না খেলে কিন্তু সত্যিই মনে হয় যে এনার্জি আসে না। তো চাটা খাবো বসে বসে, তারপর একটু ফোন দেখবো, তো তারপরে কাজ। আর যদি এই মধ্যে যদি কারেন্ট চলে যায়, বুঝতে পারছো হিটার বন্ধ হয়ে গেলে আর থাকা যায় না। সকালে উঠতে কিন্তু বেশ কষ্ট হয়, মানে মানে ইচ্ছাই করে না যে সকালবেলায় উঠি রান্না করি, কিন্তু উঠার পর তারপরে সমস্তটা করতে লাগলে তারপরে তখন আর অসুবিধা হয় না। এই দেখো আমি কিন্তু একদম চাটা খেয়ে আবার চলে এসেছি বিছানাতে, কারণ রূপু উঠে গেছিল, তো ওকে নিয়ে আবার একটু আদর করলাম। তারপর স্নান টান সেরে দুপুরে দুধটা গরম করে রেখে দিলাম এবং রান্না বান্না কিন্তু আমার হয়ে গেছিল। তো রান্নায় আজকে হয়েছে ভাত, ডাল, মাছ কষা, আর যে সকালে সবজি বানিয়েছিলাম অনেকটা সবজি হয়ে গেছিল, তো সেই সবজি দিয়েই আজকে খাওয়া দাওয়া হলো। সন্ধ্যের সময় এই যে মোমো বানাবো, মোমোর এগুলো সব আমি রেডি করে সব রেখে দিয়েছিলাম হাতের কাছে জোগাড় করে। তারপরে হচ্ছে গাজরের হালুয়া, তো অনেকগুলো বানানোর জন্য মানে অনেকটা সময়ও তার চাই, তো সেই সময় আমি এগুলো সব আগে থেকে রেডি করে রেখে দিয়েছিলাম যে তাড়াতাড়ি যেন সন্ধ্যেবেলায় বানানো হয়ে যায়। আর এই জন্যই সন্ধ্যেবেলায় করেছি, কারণ দেখলাম যে বড় মশাই আসবে তো খুব সুবিধাই হবে। আর গাজরের হালুয়াটা বানিয়ে রেখে দিলাম, কালকে ওকে টিফিনে দেবো। আর হবে মোমো। তো সকালবেলায় যে পালং পরোটা বানিয়েছিলাম, তো পরোটার একটু রয়ে গেছিল, তো সেইটা দিয়ে আর একটু ময়দা আমি মেখে নিয়েছি। তো ওইটা দুটো মিক্স করে একটু বেশ মানে দু রকম কালার দিয়ে মোমো গুলো তৈরি করব। ঘরে বাচ্চা থাকলে এরকম করে বানিয়ে দিলে ওরা কিন্তু খুব খুশি হয়, দু রকম কালার, দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু ওদের ইন্টারেস্ট লাগে এইসব জিনিসে। চেষ্টা তো অনেক রকম করি, কিন্তু খাওয়াতে পারি না ছেলেদেরকে, এইটাই সমস্যা। তো সেই হিসেবে অনেকটা আটা রয়ে গেছিলো, তো আমি ভাবলাম চলো আটাটা আর কোনো কিছু পরোটা বানানোর দরকার নেই, তো বিকালে যেহেতু মোমো করবো, তো সেই হিসাবে মোমোর সাথে ময়দা আর একটু মিক্স করে ওটা বানিয়ে ফেলবো। আর ময়দা আর আটা একসাথে মিক্স করে মোমো আমি অনেকবার বানিয়েছি, খেতে কিন্তু খুব ভালো লাগে, খুব একটা খারাপ লাগে না। আর ফাস্ট ফুড পছন্দের জিনিসের মধ্যে মোমোটাও কিন্তু আমার খুব পছন্দের, তো খুব ভালো লাগে, আমি প্রায় মাঝে সাঝে বানিয়ে থাকি খাওয়ার জন্য। তো আমার আটাটা মাখা হয়ে গেছে এবং সব লেচিগুলো আমি এই দেখো সব বানিয়েছি, কি সুন্দর লাগছে দেখো দেখতে। তো পুরোটা হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাবো কেমন লাগে। তো দেখো মোমোর পুরগুলো কিন্তু সব ভরে দিয়েছে, আর কত সুন্দর লাগছে, গ্রিন আর হোয়াইট এর মিক্সচার। তো আমি এখানটায় এই আগের বারও আমি এরকম করেই বানিয়েছিলাম, মানে আমি এরকম করেই বানাই, কারণ আমার কাছে মোমো স্টিমার নেই। তো এই দেখো 4টে করে দিয়ে দেবো, কারণ বড় বড় সাইজের হয়েছে, বেশি দিলে আবার ওগুলো আটকে যাবে একটা অপরের সাথে। আর তোমরা দেখো কতটা সুন্দর হয়েছে, কতটা সুন্দর, মানে এত সুন্দর লাগছে দেখতে, খাওয়া থেকে দেখতে কিন্তু একদম ভালো লাগছে। তো চলো একটা খেয়ে টেস্ট করে দেখা যায়, তা সত্যিই খুব সুন্দর হয়েছে, তোমরা বানিয়ে